রাব্বুল আলামিন ওই জান্নাতের ভিতরে জান্নাতি বান্দা এবং বান্দীদেরকে নিয়ে একটা কোরআনের মহা সম্মেলন করবেন। কি করবেন? কোরআনের মহা সম্মেলন করবেন। আর ওই কোরআনের মহা সম্মেলনে 1,24,000 নবী ও রাসূল উপস্থিত থাকবেন। জোরে বলেন কতগুলো? 1,24,000 নবী ও রাসূল। মেশকাত শরীফের হাদিস। প্রত্যেক নবী ও রাসূলের জন্য এক একটা করে স্বর্ণের চেয়ার বরাদ্দ থাকবে। আর আমরা সেদিন সকলে হব এই কোরআনের মাহফিলে, জান্নাতি কোরআনের মহা সম্মেলনের সকলে শ্রোতা। আল্লাহ আমাদের কবুল করেন সকলে বলে আল্লাহুম্মা আমিন। এক পর্যায়ে আলোচনা শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হবেন সভাপতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন প্রধান অতিথি, আর 1,24,000 নবী ও রাসূল সকলে সেদিন তারা বিশেষ অতিথি হবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মহা সম্মেলন শুরু করার আগে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলবেন, ও আমার দাউদ পয়গম্বর তুমি কোথায়? দাউদ নবী ডাক দিয়ে বলবেন, লাব্বাইক ওয়া সাআদাক ইয়া রাব্বুল আলামিন, আমি উপস্থিত। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন দাউদ নবীকে বলবেন, দাউদ আমি তোমাকে দুনিয়াতে জাবুর নামক কিতাব দিয়েছিলাম, আর দিয়েছিলাম তোমাকে একটা সুন্দর কণ্ঠ। তুমি যখন জাবুর কিতাব তেলাওয়াত করতে, আকাশের উড়ন্ত পাখিগুলো ওরা বাদ দিয়ে গাছের ডালে বসে তোমার তেলাওয়াত শুনতো। সমুদ্রের মাছগুলো সাঁতার কাটা বাদ দিয়ে সমুদ্রের কিনারে এসে তোমার তেলাওয়াত শুনতো। গর্তের পিপিলিকাগুলো দল বেঁধে তোমার তেলাওয়াত শুনতো। ও দাউদ, আজকে আমি তোমাকে কোরআনের জ্ঞান দান করলাম। এই কোরআনের মহা সম্মেলনে জান্নাতি মেহমানদেরকে তুমি সূরা বাকারা তেলাওয়াত করে শোনাও। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের জ্ঞান দান করবেন দাউদ নবীকে। হযরত দাউদ নবী আল্লাহর অর্ডার পাওয়ার সাথে সাথে সূরা বাকারা তেলাওয়াত করা শুরু করবেন। সূরা বাকারা তেলাওয়াত করতে করতে জান্নাতি যারা শ্রোতা হবে তারা বলবে, হায় কি কত সুন্দর কণ্ঠ, এর চাইতে সুন্দর কণ্ঠ মনে হয় আর কারো নাই। তারা শুনতে থাকবে কখন যে সূরাতুল বাকারার 206 আয়াত তেলাওয়াত করা শেষ হয়ে যাবে তারা টেরই পাবে না। একটা পর্যায়ে দাউদ নবীর তেলাওয়াত যখন শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীকে ডাক দিয়ে বলেন, ও দাউদ, তোমার তেলাওয়াত তুমি বন্ধ করো, তোমার আসনে তুমি বসে যাও। এবার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী, আপনার আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলে, হাবিব আমার, বন্ধু আমার, দোস্ত আমার, তুমি কোথায়? আল্লাহ নবী বলবেন, লাব্বাইক ওয়া সাআদাক ইয়া রাব্বুল আলামিন, আমি উপস্থিত। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন মহাগ্রন্থ আল কোরআন। জোর বলেন কি দিয়েছেন? আল কোরআন নামক 30 পারা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বন্ধুরে, এই 30 পারা নামক কোরআন তোমাকে দিয়েছিলাম, এই কোরআনের প্রচারের দায়িত্ব তোমাকে দিয়েছিলাম। এই কোরআন প্রচার করতে গিয়ে তোমার কত কষ্ট হয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। এই কোরআনের কথাগুলো বলতে গিয়ে তাইফের ময়দানে আপনার দন্দন মোবারক শহীদ হয়েছে। উহুদের ময়দানে আপনি 3 বার বেহুশ হয়ে পড়ে গিয়েছেন। ও নবীজি, তাইফের ময়দানে, উহুদের ময়দানে শুধু নয়, এই কোরআনের জন্য শিহাবে আবি তালিবে 29টি মাস কারারুদ্ধ জীবন যাপন করেছেন, জেল খেটেছেন, আমি আল্লাহ জানি। ও নবীজি, এই কোরআনের জন্য কোরআনের কথা বলতে গিয়ে আবু জেহেলের জেল জুলুমের শিকার হয়েছেন, কত জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। ও নবী, আজকে জান্নাতি মহা সম্মেলনে আপনি আপনার কণ্ঠ দিয়ে আজকে এই কোরআনুল কারীমের সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনান। জোরে বলি সুবহানাল্লাহ। নবী অর্ডার পাওয়ার সাথে সাথে তেলাওয়াত শুরু করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। তেলাওয়াত করতে করতে সূরা ইয়াসিন
শেষ হয়ে যাবে, জান্নাতি শ্রোতারা সেদিন বলবে, হায় দাউদ নবীর কণ্ঠের চাইতে আমার নবী মুহাম্মদের কণ্ঠ কত সুন্দর। তারা শুনতে শুনতে এই শোনার আনন্দে চোখ থেকে পানি চলে আসবে। জোরে বলি সুবহানাল্লাহ। মনের অজান্তে চোখ থেকে পানি চলে আসবে। তারা মনে করবে আর মনের চাইতে সুন্দর কণ্ঠ কারো নাই। সূরা ইয়াসিন তেলাওয়াত শেষ হয়ে যাবে। আল্লাহ বলবেন, হাবিব আমার বন্ধু আপনি বসে যান। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি শ্রোতাদেরকে জিজ্ঞাসা করবে, ও জান্নাতি মেহমানেরা রে, তোমরা কি এর চাইতেও কিছু সুন্দর আরো ভালো কিছু শুনতে চাও নাকি? জান্নাতি মেহমানরা বলবে, আল্লাহ এর চাইতেও সুন্দর আরো কিছু হয় নাকি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শোনার পরে জান্নাতি শ্রোতারা বলবে, আল্লাহ মহাসম্মানের শ্রোতারা বলে, আল্লাহ এর চাইতেও সুন্দর আরো কিছু আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ এর চাইতেও সুন্দর কিছু আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার শ্রোতারা রে, দুনিয়াতে কোরআন নামক কিতাব পাঠিয়ে দিয়েছি আমি, কোরআনের স্রষ্টা আমি। দুনিয়াতে কোরআন থেকে তোমাদেরকে তেলাওয়াত করে শোনাতে পারি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই জান্নাতি মহাসম্মেলনে তোমাদেরকে সূরা রহমান তেলাওয়াত করে শোনাবো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তেলাওয়াত করে শোনাবেন সূরা রহমান। দাউদ নবীর কণ্ঠের চাইতে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠের চাইতে সেদিন জান্নাতি মেহমানরা আল্লাহর কোরআনের কণ্ঠে তেলাওয়াত শুনবে। সূরা বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত শুরু করবেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তেলাওয়াত করে শোনাবেন আর শোনাবেন। একটা পর্যায়ে আল্লাহ তেলাওয়াত করবেন, ফাবি আইনি আলা রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, আমার জান্নাতি শ্রোতারা, কোরআনের মহাসম্মেলনের শ্রোতারা, তোমরা আমার কোন কোন নিয়ামতকে তোমরা স্বীকার করবে? ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাযযিবান। তোমরা আমার কোন কোন নিয়ামতকে তোমরা স্বীকার করবে? আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করেছে। চোখ একটা দিলে চলতো, জোরে বলেন ঠিক না ঠিক? একটা দিলে চলতো, কিন্তু আল্লাহ দুইটা দিয়েছে। কোন ক্রমে একটা যদি নষ্ট হয়ে যায়, আমার বান্দা আরেকটা চোখ দিয়ে দেখবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কিডনি দুইটা দিয়েছেন, ডবল দিয়েছেন। একটা যদি নষ্ট হয়ে যায়, আরেকটা কিডনি দিয়ে মানুষ বেঁচে থাকবে, কোনো সমস্যা হবে না। আল্লাহ হাত দিয়েছেন দুইটা, আল্লাহ মুখে দাঁত দিয়েছেন। আল্লাহ কত সুন্দর করে কোরআনের মধ্যে বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। হে আমার বান্দারা, তোমরা কি করে আমি আল্লাহকে স্বীকার করো? তোমরা ছিলে মৃত, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জীবন দিয়েছি, আবার তোমাদেরকে মৃত্যু দিব, আবার তোমাদেরকে জাগ্রত করব। আমরা ছিলাম মৃত, আল্লাহ আমাদেরকে জীবন দিয়েছেন। জোরে বলেন, কি দিয়েছেন? জীবন দিয়েছেন। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার বান্দারা, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আমি কি তোমাকে দুটা চোখ দেই নাই? তোমার মুখের কথা, তোমার মুখের ভাষা একজন আরেকজনের সাথে তোমাদের মনের ভাব প্রকাশ করবে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পাতলা জিহ্বা দেই নাই। কি দিয়েছেন? যে জিহ্বা যাদের মোটা, সে কথা বলতে কষ্ট পায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলাইসান, আমি কি তোমাকে পাতলা জিহ্বা দেইনি? এই জিহ্বা আল্লাহর দান। সম্মানিত হাজিরিন, এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য সংবিধান হিসেবে প্রেরণ করেছেন। জোরে বলেন, কি হিসেবে? মানব জাতির জন্য সংবিধান হিসেবে প্রেরণ করেছেন। আপনি কিভাবে খাবেন, কিভাবে ঘুমাবেন, কিভাবে ব্যবসা করবেন, কিভাবে রাজনীতি করবেন, কিভাবে কোর্ট চলবে, কিভাবে একটা দেশ চলবে, এই কোরআনে আছে না নাই? কথা বলে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিবিয়ানাল লিকুল্লি শাই। প্রত্যেকটা বিষয় আমি এই কোরআনে দিয়েছি, কারণ মানব রচিত আইন মানুষকে কখনো শান্তি দিতে পারে না। দেশ স্বাধীন হওয়ার 52 বছর হয়ে গেল, আজও আমাদের সমাজ থেকে চুরি নামক
জিনিসটা বন্ধ হয় নাই। জোরে বলেন ঠিক না ঠিক? আর দেশ স্বাধীন হওয়ার 52 বছর হয়ে গেল। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এমন কোন পত্রিকা আপনারা দেখাতে পারবেন না যে পত্রিকা ধর্ষণের খবর প্রকাশ হয় নাই। সম্মানিত হাজিরিন, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিবিয়ানাল লিকুল্লি শাই, এটি এমন একটি কিতাব, এটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে আমি পরিপূর্ণ সবকিছু ব্যাখ্যা বিশ্লেষণ করে দিয়েছি। এই যে আল্লাহর কোরআন, যত প্রশ্ন করি প্রত্যেকটি প্রশ্নের উত্তর আল্লাহর কোরআন দেওয়ার ক্ষমতা রাখে কিনা কথা বলেন? যদি এই কোরআনকে জিজ্ঞাসা করি, আল্লাহর কোরআন তোমার স্রষ্টাকে, তোমাকে কে সৃষ্টি করেছে, তোমার মালিককে, তোমাকে কে দুনিয়াতে প্রেরণ করেছে, আল্লাহর কোরআনকে প্রশ্ন করলাম। আল্লাহর কোরআন বলতেছে সূরা ওয়াকিয়ার মধ্যে তানজিলুম মির রাব্বিল আলামিন। কোরআন বলতেছে আমি দুনিয়াতে এসেছি, এই পৃথিবীর রব যিনি, তিনি আমাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে এসেছি, আমি দুনিয়াতে এসেছি। কোরআনকে জিজ্ঞাসা করবো, আল্লাহর কোরআন, আল্লাহ তোমাকে পাঠাই দিয়েছে, তুমি কার কাছে এসেছো তুমি আমাদেরকে বলে দাও তো। আল্লাহর কোরআন বলতেছে এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, যিনি ভালো মানুষ, সেরা মানুষ, জীবনে কোনোদিন পাপ কাজ করে নাই, যিনি রহমাতুল আলামিন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, যে নবীর নাম মুহাম্মদ। সূরা মুহাম্মদের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। কোরআন বলতেছে আমি কার কাছে এসেছি। আল্লাহর কোরআন বলতেছে ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ। ও ঈমানদারেরা, আমি যে লোকটার কাছে এসেছি সেই লোকটার নাম হলো মুহাম্মদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমি নাজিল হয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাঠিয়ে দিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে। কোরআনকে যদি প্রশ্ন করে আল্লাহর কোরআন, বুঝলাম আল্লাহ পাঠিয়ে দিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছো। আল্লাহ আছে আরশ মহল্লার মধ্যে, নবী আছে মক্কা মদিনার মধ্যে। এই যে বিশাল একটা ফাঁকা জায়গা, তুমি আসলা কিভাবে? আল্লাহ এসেছিল না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে গিয়েছিল? কিভাবে তুমি আসলে? আল্লাহর কোরআনকে যদি প্রশ্ন করি, আল্লাহর কোরআন বলতেছে নাজ্জালা বিহির রূহুল আমিন। আল্লাহর 4 জন বড় ফেরেশতা, সবচেয়ে যে বড় ফেরেশতার নাম হলো জিবরাইল ফেরেশতা। কোন ফেরেশতা? জিবরাইল ফেরেশতা। জিবরাইল ফেরেশতার অপর নাম হলো রুহুল আমিন ফেরেশতা। কোরআন বলতেছে রুহুল আমিন ফেরেশতা, জিবরাইল ফেরেশতা কান্দে করে নিয়া আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমাকে নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। এই কোরআনকে যদি প্রশ্ন করি, আল্লাহর কোরআন, বুঝলাম জিবরাইল এসেছে। তুমি পৃথিবীতে সর্বপ্রথম কোন দিন আসলে? দিনে আসলে না রাতে আসলে? সেই মাসটার নাম কি? আল্লাহর কোরআন বলতেছে হ্যাঁ, এর প্রশ্নের উত্তর আমার ভিতরে আছে, তোমরা কি জানতে চাও? আল্লাহর কোরআনকে প্রশ্ন করি, হ্যাঁ আমরা জানতে চাই। আল্লাহর কোরআন বলতেছে আমি যেই মাসটাতে আসলাম সেই মাসটার নাম হলো রমজান মাস। জোরে বলি কোন মাস? রমজান মাস। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলতেছে আমি রমজান মাসে আল্লাহর কোরআন দুনিয়াতে এসেছি। কোরআনকে প্রশ্ন করলাম, আল্লাহর কোরআন, রমজান মাস এসেছো, রমজান মাস 30 দিনে বিভক্ত, রহমত মাগফিরাত নাজাত, প্রতিদিন দুনিয়াতে এসেছো নাকি? আল্লাহর কোরআনকে যদি প্রশ্ন করি তুমি দিনে এসেছো না রাতে এসেছো? আল্লাহর কোরআন বলতেছো আল্লাহর বান্দারা রে, এর উত্তর আমার ভিতরে রয়েছে। আমি দিনে এসেছি না রাতে এসেছি? আমি এসেছি রাতে। সেই রাতটা নাম হলো লাইলাতুল কদরের রাত। জোরে বলি কোন রাত? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি যে রাত্রিতে দুনিয়াতে, যেই দিন দুনিয়াতে আসলাম, সেই রাতটার নাম হলো লাইলাতুল কদরের রাত। কোন রাত? লাইলাতুল কদরের রাত। আল্লাহর কোরআনকে প্রশ্ন করি, এত দিন এত রাত থাকতে লাইলাতুল কদরে তুমি কেন আসলে? এর কারণটা কি? আল্লাহর কোরআন বলতেছে এর কারণ হলো এটি এমন একটি রাত, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এটি হাজার হাজার রাতের চাইতেও অধিক সম্মানিত এবং ফজিলতপূর্ণ এমন একটি রাত। এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আমি রাত দুনিয়াতে এসেছি। এই কোরআনকে যদি প্রশ্ন করি দুনিয়াতে আসার আগে তুমি কোথায় ছিলে? এই কোরআন বলতেছে দুনিয়াতে আসার আগে আমি কোথায় ছিলাম? বাল হুয়া কুরআনুম
মাজিদুন ফি লাউহিম মাহফুজ। দুনিয়াতে আসার আগে আমি লাউহে মাহফুজে ছিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। প্রত্যেকটি প্রশ্নের কোরআন উত্তর দিতে পারি কিনা কথা বলেন। এখন কোরআনকে যদি প্রশ্ন করি, ও কোরআন, বুঝলাম তোমার ভিতরে সবই আছে, আমাদের সমাজের ভিতরে কিছু কিছু লোক আছে কোরআন শুধু নামাজ পড়ার জন্য, রোজা করার জন্য, হজ করার জন্য আর তেলাওয়াত করার জন্য আল্লাহ দুনিয়াতে নাজিল করেছে নাকি তুমি আমাদেরকে বলে দাও। নামাজ পড়ার জন্য, রোজা করার জন্য, হজ করার জন্য, কিংবা কোন লোক যদি মারা যায় 3 দিনে তান্দারি 40 দিনে 40 করার জন্য কোরআন তোমাকে প্রেরণ করেছে নাকি? তোমার উদ্দেশ্যটা কি? কেন তুমি দুনিয়াতে আসলে? আল্লাহর কোরআনকে যদি প্রশ্ন করি, কোরআন উত্তর দিতে পারবে কিনা কথা বলেন? পারবে কিনা কথা বলেন? আজকে আমরা মনে করি কোরআন শুধু মনে করি এটা শুধু তেলাওয়াত করার একটা কিতাব, পড়বো, তেলাওয়াত করবো, চুমু খাবো আর অক্ষর অক্ষর 10টা সওয়াব নিব আর বুকের মধ্যে স্পর্শ করব। এই জন্য আল্লাহ কোরআন নাজিল করে নাই। এই জন্য আল্লাহ কোরআন নাজিল করে। আল্লাহ কোরআন কেন নাজিল করলো পরে বলতেছি। আজকে আমরা মনে করি এই কোরআন মরা বাড়িতে পড়ার কিতাব। কোন লোক যদি মারা যায় আমরা সাথে সাথেই হাফেজ ছাত্র কিংবা যারা কোরআন পড়ি, যারা জানি, মৃত ব্যক্তির পাশে বসে দিয়া বলি, বাবা তুমি কোরআন শরীফ তেলাওয়াত করো। বলি কিনা কথা বলেন? বলি কিনা? কিন্তু ওই মৃত ব্যক্তির জন্য এই কোরআন আসে নাই, এই কোরআন এসেছে জীবন্ত ব্যক্তির জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। যেই লোকটা কোনোদিন নামাজ পড়লো না, যে লোকটা রমজান মাসে রোজা রাখলো না, যে ব্যক্তি যাকাত ফরজ হয়েছে যাকাত দিল না, এখন ওই লোকটাকে যদি বলি, কি বলি, রমজান মাসে চাঁদ উঠেছে রোজা রাখে নাই, এখন ওই লোকটাকে বলতেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আজকে অনেক মৌলবী, আমি পুলিশ লাইন মসজিদে এই বিষয়ে আলোচনা দিয়েছি। হে ইমানদারগণ, তোমাদের উপর রমজান মাসে রোজা ফরজ হয়েছে। কি হয়েছে? এই আয়াতের অর্থ হলো, হে ইমানদারগণ, তোমাদের উপর রমজান মাসে রোজা ফরজ করা হয়েছে। এখন মৃত ব্যক্তিকে আমরা তেলাওয়াত করে শোনাচ্ছি, হে ইমানদারগণ, হে ইমানদার ব্যক্তি, তোমাদের উপর রমজান মাসে রোজা ফরজ হয়েছে। ওই লোকটা কিন্তু রোজা রাখে নাই। কি রাখে নাই? রোজা রাখে নাই। এখন লোক শোনাচ্ছি যে তোমার উপর রমজান মাসে রোজা ফরজ হয়েছে, তোমার মাসে রমজান মাসে রোজা ফরজ হয়েছে। ও তো মারা গেছে, ও কি আর রোজা রাখতে পারবে? কথা বলেন, পারবে কি? তাহলে ওকে শুনে লাভ আছে? কথা বলেন, লাভ নেই। ওই লোকটা কোনোদিন নামাজ পড়ে নাই। এখন বলতেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। ওহে ইমানদার ব্যক্তি, তুমি নামাজ পড়ো, যাকাত দাও। কোনদিন পশ্চিম দিকে একটা আছাড়ও খাই নাই এমন লোক আছে না নাই? নামাজ পড়া দূরের কথা, পশ্চিম দিকে আছাড় খেয়ে সিজদা দিবে এমনও কাজ করেনি। এখন ওই লোকটাকে বলতেছি তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো। সম্পদ ছিল, যাকাত দেয় নাই। এখন বলছে তুমি যাকাত দাও, তুমি যাকাত দাও। তাহলে বোঝা যাচ্ছে কোরআন মরা মানুষের জন্য কোরআন আসে নাই, মৃত ব্যক্তির জন্য কোরআন আসে নাই। এই কোরআন দিয়ে আমরা কি করি? তাবিজ লেখি। তাবিজের জন্য আল্লাহ কোরআন পাঠাই নাই। এই কোরআন দিয়ে আমরা কি করি? রমজান মাস এসেছে, খতম তারাবি পড়া মনে কোরআন দিয়ে এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করা মনে ফরজ তারাবি নামাজে। ফরজ ফরজ নয়, এটা হলো নফল কাজ, এটা কোনো ফরজ নয়। এই কোরআন দিয়ে আমরা কি করি? এই কোরআন দিয়ে আমরা বিভিন্ন প্রকার দোকানের মধ্যে তাবিজ লটকাইয়ে দেই, কিন্তু আল্লাহ এই জন্য কোরআন নাজিল করে নাই। আল্লাহ কি জন্য কোরআন নাজিল করলো? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লিনাসা মিনাজ-জুলুমাতি ইলান-নূর। অন্ধকারাচ্ছন্ন মানুষদেরকে আলোর পথ দেখার জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। অন্ধকারাচ্ছন্ন মানুষদেরকে আলোর পথ দেখার জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। একটা সমাজে চুরি আছে, ডাকাতি আছে, জেনা আছে, ধর্ষণ আছে, ইফতিজাং আছে, এরপরে মদ, জুয়া, ফেন্সিডিল আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মানব রচিত আইন দেশ স্বাধীন হওয়ার 52 বছর হয়ে গেল, চুরি বন্ধ করা সম্ভব হয় নাই। আল্লাহর কোরআনকে প্রশ্ন করি, ও কোরআন, তুমি বলো তো দেখি চুরির বিধান সম্পর্কে তোমার ভিতরে আছে না নাই? আল্লাহর কোরআন বলতেছে হ্যাঁ আছে। যদি বলি হে আল্লাহর কোরআন কথায় আছে, তুমি আমাদেরকে তেলাওয়াত করে শোনাও। আল্লাহর কোরআন বলতেছে হ্যাঁ আছে। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকাতউ আইদিয়াহুমা।
সূরা মায়েদার মধ্যে আল্লাহ বললেন, কোন সমাজে চোর এবং যদি চুলনি ধরে পেটের খিদার কারণে যদি চুরি করেছে বিচার হবে আলাদা, কিন্তু অভ্যাস হলো চুরি করা, অভাব কোনো নাই কিন্তু চুরি করেছে, ওই চোর যদি ধরা পড়ে, আল্লাহর কোরআন বলতেছে সমাজ থেকে যদি চুরি বন্ধ করতে চাও একটা আইন সমাজে বাস্তবায়ন করো, সেটা হলো হাত কাটার আইন। কোন চোর কোন চুন্নি যদি ধরা পড়ে হাত কেটে দাও। আর বাংলাদেশের সমস্ত টিভি স্যাটেলাইট মিডিয়া সমস্ত টিভি চ্যানেল ওটা প্রকাশ করবে অমুক জায়গায় চোর ধরা পড়েছে, চুরির অপরাধে হাত কেটে দেওয়া হয়েছে। সমস্ত জনগণ যখন দেখবে কোনো চোর কোনো দিন কারো সম্পদ চুরি করার সাহস পাবে না। জোরে বলেন ঠিক না বেঠি? এই কোরআন আইন নেই। আজকে ব্যাংক থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লুটপাট হয়ে যাচ্ছে, কে চুরি করতেছে কোনো হদিস পাওয়া যাচ্ছে না। এই কোরআনের আইন যদি সমাজে বাস্তবায়ন হতো, একটা চুরির বিধান যে বাস্তবায়ন হতো কোরআন আইন, তাহলে চুরি বন্ধ করা সম্ভব। কথা বলেন। আজকে অনেক চুরি হচ্ছে, আজকে ধর্ষণ হচ্ছে আমাদের সমাজের মধ্যে। আপনার মেয়ে আমার মেয়ে যখন ভার্সিটি চলে যাচ্ছে, ভালো যাচ্ছে লেখাপড়া করার জন্য, কিন্তু ধর্ষিত হয়ে ফিরে আসতেছে। আজকে মা বোন স্কুলে যাচ্ছে, বাজারে যাচ্ছে, রাস্তাঘাটে যাচ্ছে, পর্দা নিয়ে যাচ্ছে, কিন্তু ধর্ষণ আছে না নাই? আল্লাহর কোরআন বলতেছে ধর্ষণ যদি বন্ধ করতে চাও একটা বিধান সমাজের মধ্যে কায়েম করো, সেটা হলো ধর্ষণের আইন। ধর্ষণের আইন যদি আমাদের সমাজে বাস্তবায়ন হতে কোরআনের বিধান, তাহলে ধর্ষণ বন্ধ করা সম্ভব হতো। আল্লাহর কোরআন বলতেছে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। যদি জানাকর পুরুষ হয়, জানাকর নারী হয়, যদি বিবাহিত হয়, আল্লাহর কোরআন আইন হলো বুক পর্যন্ত হত্যা করো, আর ততক্ষণ পর্যন্ত পাথর নিক্ষেপ করো যতক্ষণ পর্যন্ত ওই জানাকর পুরুষ জানাকর যদি বিবাহিত হয় মারা না যায়। আর যদি অবিবাহিত হয়, এমন কাজ যদি কোনো অবিবাহিত পুরুষ অবিবাহিত নারী এমন কাজ করে, আল্লাহর কোরআনের বিধান হলো 100 বেত আঘাত করো। এরপরে যদি সে বেঁচে যায় আলহামদুলিল্লাহ, মারা যায় ইন্না লিল্লাহ, এতে কোনো সমস্যা নেই। আল্লাহর কোরআনের বিধান একটা জানা করে একটা পুরুষ একটা নারীর যদি বিচার হতো, বাংলাদেশের সমস্ত টিভি মিডিয়া যদি এই ভিডিওটা প্রচার করা হতো, কোনো যুবক কারো বোনের গায়ে, কারো মায়ের হাতে গায়ে, কারো ফুপুর গায়ে কোনোদিন সাহস হাত দেওয়ারও সাহস পেত না। জোরে বলেন ঠিক না বেঠি? এই কোরআনের আইন সমাজে নাই। পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে ধর্ষণ হচ্ছে, ইফটিজিং এবং ধর্ষণ বন্ধ করা সম্ভব হচ্ছে না। এই কোরআনে পারে ধর্ষণ বন্ধ করতে আল্লাহ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট, একজন মহিলা সে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবেগের তাড়নায় বিবেকের তাড়নায় জিনা করেছি, ইয়া রাসূলুল্লাহ আমাকে পবিত্র করুন। আল্লাহ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি পাপ করেছো? ওই মহিলা বলতেছে আমি জানি জিনা করেছি, ও আল্লাহর নবী, জিনার ধর্ষণের এই আমি অবৈধ কাজ করেছি, তার বাচ্চা আমার পেটের মধ্যে। আল্লাহ রসুল ও আল্লাহ নবী, আপনি আমাকে পবিত্র করুন। ওই মহিলা জানে যারা জানা কাজ করে তার শাস্তি কি, মহিলা কিন্তু জানে। এরপরে বলতেছে নবীজি আমি এই গুনাহের কাজ করেছি। আল্লাহ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তো অন্যায় কাজ করো, গুনাহের কাজ করেছো, তুমি অন্যায় কাজ করেছো, গুনাহের কাজ করেছো, তোমার পেটের বাচ্চা তো কোনো অন্যায় কাজ করে নেই। ও মহিলা তুমি চলে যাও, চলে যাও, চলে যাও। যেদিন তোমার বাচ্চা দুনিয়াতে আসবে তারপরে তুমি আসো, তারপরে তোমার বিচার করা হবে। ওই মহিলা মনে মনে টেনশন করতেছে, হায় আল্লাহ করলাম কি? এর আগে যদি আমার মৃত্যু হয়ে যায় হাসরের ময়দানে আল্লাহর দরবারে জানা করে কাতারে দাঁড়াতে হবে, জানার শাস্তি নিয়ে হাসরের মধ্যে উঠতে হবে। কি করলাম? একদিন দুই দিন কিছুদিন যাওয়ার পরে বাচ্চা যখন দুনিয়াতে আসলো, সত্য যার বাচ্চা নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে, বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পেটের বাচ্চা দুনিয়াতে এসেছে, আপনি আমাকে পবিত্র করুন। আল্লাহ নবী আপনি আমাকে পবিত্র করুন, জিনার শাস্তি আপনি আমাকে প্রদান করুন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মহিলা, তোমার বাচ্চা কেমন দুনিয়াতে এসেছে? তোমার বাচ্চা এখনো নিজের হাতে খাইতে পারে না। যেদিন তোমার বাচ্চা নিজের হাতে খাইতে পারবে সেদিন তুমি আসিও, তখন তোমার বিচার করা হবে। ওই মহিলা জানি আমি যে অন্যায় কাজ করেছি এটা নিশ্চিত মৃত্যু ছাড়া কোনো বিচার নেই। এরপরে বলতেছে আমি তো অন্যায় কাজ করলাম, হাসরের ময়দানে যে আল্লাহর সামনে আমাকে জানাকারী হিসাবে দাঁড় হতে হয়, তার মনের মধ্যে ভয় ঢুকে গেছে। যেদিন ওই মহিলার বাচ্চা একটু খাওয়া শিখেছে,
হাতের মধ্যে একটা রুটি দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে। নবী ছিলেন রাষ্ট্রপ্রধান, বিচারপতি, কোরআনের বিধান দিয়ে বিচার করে। মহিলা মনে করছে আজকেও যদি আল্লাহর নবী আমাকে ফিরিয়ে দেয় আর এরই ফাঁকে যদি আমার মৃত্যু হয়ে যায় আমার কি হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেছে, ও নবীজি, দুইবার এসেছি, ঘুরে দিয়েছেন। নবী আল্লাহর হস্তে আজকে আর ঘুরে দিয়েন না। নবী গো, এই দেখেন আমার বাচ্চা নিজে রুটি খাইতে পারে। আল্লাহ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা রে, তোমরা কে আছো? এই ছোট বাচ্চার দায়িত্ব কে গ্রহণ করবে? একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ছোট বাচ্চার দায়িত্ব আমি গ্রহণ করলাম। আল্লাহর নবী ছোট বাচ্চার দায়িত্ব তাকে দিয়ে দিলেন এবং সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীগণ, জেনার হদ তোমরা কায়েম করো, যে এই মহিলা যে পাপ করেছে জেনার শাস্তি তোমরা কায়েম করো। সাহাবীগণ গর্ত করলেন, বুক পর্যন্ত মহিলাকে পুঁতে ফেললেন এবং পাথর নিক্ষেপ করা শুরু করলেন। পাথর নিক্ষেপ করতে 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 একজন সাহাবী এত জোরে একটা পাথর নিক্ষেপ করলেন, মাথার মধ্যে লাগলো পাথর, এর মাথার ফিঙ্কি দিয়ে রক্ত ওই সাহাবীর শরীরের মধ্যে পড়েছে। ওই সাহাবী বলতেছে, হায় আফসোস, করলামটা কি? একজন জানাকারিনী মহিলার রক্ত আমার শরীরের মধ্যে লাগলো, আমার শরীরটা অপবিত্র হয়ে গেল। নবী শোনার পরে বললেন, ও আল্লাহর নবীর সাহাবী, তুমি এমন কথা বলো না, এমন কথা বলো না। এই মহিলা তার পাপ থেকে এত তওবা করেছে যে তওবা সমস্ত মদিনাবাসীকে যদি ভাগ করে দেওয়া হয় আল্লাহ সকলকে মাফ করে দিয়ে। জোরে বলি সুবহানাল্লাহ। মহিলা যে জেনা করেছে এবং সে তওবা করেছে, তার শাস্তি সে গ্রহণ করেছে। এই মহিলার রক্ত তোমার শরীরে লেগেছে, তুমি খারাপ মনে করতেছো, অথচ এই মহিলার রক্তের যে তওবা করেছে মহিলা, সমস্ত মদিনাবাসীকে যদি ভাগ করে দেওয়া হয় সমস্ত মদিনাবাসীকে আল্লাহ মাফ করে দিবে। সম্মানিত হাজিরিন, সেজন্য আজকে চুরি, জেনা, ধর্ষণ, এরপর একটা সুদ আছে না? কথা বলেন, সুদ আছে না নাই? সমাজের মধ্যে সুদ আছে, অনেক সুদ। সুদের বিধান করা আছে না নাই? কথা বলেন, সুদখোর কি এই গ্রামে আছে? আছে না নাই? কথা বলেন। আল্লাহর কোরআনকে বললাম, আল্লাহর কোরআন তুমি সুদের পক্ষে না বিপক্ষে তুমি বক্তব্য দাও। আল্লাহর কোরআন বলতেছে আমি সুদের বিপক্ষে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিয়েছেন, হে ইমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুর রিবা, হে ইমানদারগণ, তোমরা সুদ খেও না। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো, যদি তোমরা নিজেকে ইমানদার দাবি করো, মুমিন হয়ে থাকো, তোমরা সুদ খেও না। আর সুদ খাওয়ার গুনাহ কি? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, সুদদাতা এবং সুদ গ্রহীতা উভয়ে আল্লাহর জাহান্নামী। জোরে বলেন নাউযুবিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুদ খাইলো আর যে ব্যক্তি সুদ নিল এবং যে ব্যক্তি সুদ দিল এবং সুদ খাইলো, যে ব্যক্তি সাক্ষী থাকলো এবং যে ব্যক্তি লেখক, লাগানাতুল্লাহ, এই চার শ্রেণীর লোকের প্রতি আল্লাহর অভিশাপ। সুদ খাওয়া যাবে? কথা বলেন, সুদ খাওয়া যাবে? আসলে যে জমি কন্ট্রাক্ট নেই, জমি বন্ধক নেই, এটাও একটা সুদ। জমি কন্ট্রাক্ট নেই, জমি বন্ধক নেই, এটাও সুদ। কেন সুদ? কারণ আপনি টাকা দিলেন, অন্যের জমি খাইলেন, যখন আপনাকে টাকা ফেরত দিল তখন আপনি জমি ফেরত দিয়ে দিলেন, কিন্তু আপনি তো কোনো কম কিছু নিলেন না। হাদিসের মধ্যে আসছে বিধান হলো, যতদিন পর্যন্ত অন্যের জমি আপনি টাকা দিয়ে খাবেন, এর যে একটা যে জমির যে একটা খাজনা আছে, যে ব্যক্তি খাইলো এই ব্যক্তিকে খাজনা আদায় করতে হবে। আর নেওয়ার সময় যখন টাকা আদান প্রদান হবে ওই ব্যক্তিকে কিছু হলেও কিছু কম নেওয়া লাগবে, তাহলে এটা সুদ হবে না। আর আমরা কি করি, ভাই 50,000 দিয়েছি, 50,000 দিবা যখন আমি জমি ছাড়িয়ে দিব, তখন এটা কিন্তু সুদের পর্যায়ে পড়ে যায়। সেজন্য এই অন্যায় কাজটা আমরা করবো? কথা বলেন, করব না। আসুন আমরা কোরআনের দিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান কি বলতেছেন। এই কোরআনের কথা, এত সুন্দর সুন্দর কথা, এই কোরআনের জন্য নবীর সাহাবীগণ জীবন দিতেও ভয় করে নেই। করছে কি? কথা বলেন, কোনো ভয় করে নেই। কোরআন সুন্দর তিন দলের শ্রোতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন শুনে সামিউল কোরআন সালাসা, কোরআন শুনে তিন শ্রেণীর লোক। কয় শ্রেণীর লোক? এক নম্বর হলো মুমিন, দুই নম্বর মুনাফিক, তিন নম্বর হলো কাফের। মুমিনদের সম্পর্কে কোরআনে কথা আছে, মুনাফিকদের সম্পর্কে কোরআনে আছে, কাফেরদের সম্পর্কে কোরআনে কথা আছে। যেমন মুমিন কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলে সুবহানাল্লাহ।
মুমিন মূলত তারা যখন তাদের সামনে কোরআনের কথা হয়, কোরআন তাফসীর পেশ করা হয়, যাতুহুম ঈমানা, কোরআনের কথা শুনে তাদের ঈমান বেড়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহি বিহামদিহি ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা মুমিন হবে কোরআনের কথা শুনলে তাদের ঈমান বেড়ে যায় এবং তারা আল্লাহর উপর ভরসা করে। কার উপর ভরসা করে? আল্লাহর উপর ভরসা করে। যার বাস্তব প্রমাণ হলো হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কত বড় ঈমানদার ছিলেন তারা। যুদ্ধের ময়দানে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করা হলো। কাফেররা বন্দী করে নিয়ে গেল। 1 মাস যাবত কোনো খাবার দেয় না, কোনো পানি দেয় না, কোনো খাবার নেই, কোনো পানি নেই। খুবাইবকে জেলের মধ্যে বন্দী করে রাখলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে খাবার দেওয়া হলো সেটা হলো শুকরের গোশত আর মদ। একজন ইমানদার বান্দা জানে এই খাবার তার জন্য কোনোদিন জায়েজ হতে পারে না। জোরে বলেন ঠিক না বেঠিক? ইমানদার বান্দা জানে এটা আমার জন্য জায়েজ নেই। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন এগুলো কি? কাফেররা বলে এটা হলো শুকরের গোশত আর এই বাটিতে হলো মদ। খুবাইব না খেয়ে 1 দিন 2 দিন চলে যাচ্ছে। খুবাইব বলতেছে ঈমান যতক্ষণ পর্যন্ত থাকবে, জীবন যতক্ষণ থাকবে, কখনোই অন্যায় জিনিস, হারাম জিনিস আমি মুখে দিব না। কিন্তু খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি খাবার খাওয়ান। জোরে বলে সুবহানাল্লাহ। কাফেররা দেখতেছে আমরা মদ দিচ্ছি আর দিচ্ছি শুকরের গোশত, কিন্তু কে জানি তাদেরকে আপেল, কমলা, বেদানা দিচ্ছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করা হলো তোমাকে তো আমরা ঘরের মধ্যে বন্দী করে রাখছি, এই ঘরের মধ্যে কেউ আসে না, কোনোদিন কেউ দরজা খোলে না, কিন্তু তোমাকে এই খাবার দেয় কে? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন হুয়া মিন ইনদিল্লাহ, এই খাবার দেন আমার আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। কাফেররা মনে করেছে খুবাইবকে জিহাদের ময়দানে থেকে বন্দী করে নিয়ে এসেছি, না খেয়ে খেয়ে একদিন মরে যাবে, কিন্তু মারা যাচ্ছে না। 29 দিন যেদিন হয়ে গেল কাফেররা সিদ্ধান্ত নিল খুবাইব যেহেতু মারা যাচ্ছে না, খুবাইবকে আমরা ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিব, ফাঁসিতে ঝুলিয়ে দেব। খুবাইবকে ঘর থেকে বের করে নিয়ে আসা হলো। খুবাইবকে বলা হলো ও খুবাইব আজকে তোমাকে হত্যা করা হবে, বলো তোমার জীবনের শেষ ইচ্ছা কি, আমরা তোমার এই শেষ ইচ্ছা পূরণ করব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন উসল্লি রাকাতাইন, আমার জীবনের সর্বশেষ ইচ্ছা হলো 2 রাকাত নামাজ পড়ব। জোরে বলি সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ পড়ব। খুবাইবকে নামাজের জায়নামাজ দেওয়া হলো, ওযু করার জন্য পানি দেওয়া হলো। খুবাইব জায়নামাজ এবং ওযু করার পরে জায়নামাজে দাঁড়ালেন, 2 রাকাত দ্রুত নামাজ শেষ করলেন। এই জন্য নামাজ দ্রুত শেষ করলেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বললেন ও কাফেররা, তোমরা মনে করছো আমাকে নামাজ পড়ার সুযোগ দিয়েছো, আমার ইচ্ছা ছিল আমি একজন কোরআনের হাফেজ, সমস্ত কোরআন নামাজের মধ্যে তেলাওয়াত করে করতে 1 খতম কোরআন শরীফ তেলাওয়াত করে 2 রাকাত নামাজে, কিন্তু আমি করি নাই। এই জন্য আমি যদি দীর্ঘ নামাজ আদায় করি তোমরা মনে করবে খুবাইব জীবন বাঁচার জন্য দীর্ঘ সময় নিচ্ছে, আমি এই কথা বলার সুযোগ তোমাদেরকে দেব না। 2 রাকাত নামাজ শেষ করার পর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন সেই কাফেরদের তৈরি করা ফাঁসির মঞ্চে। ফাঁসির মঞ্চে যাওয়া হলো, নিয়ে যাওয়া হলো এবং খুবাইব রাদিয়াল্লাহু তাআলার গলার মধ্যে রশি পরানো হলো। পরার আগেই বললেন খুবাইব রে, তোমাকে আমরা হত্যা করব না, একটা যদি শর্ত তুমি যদি মেনে নাও। বলো কি শর্ত? তোমার বদলে তোমার নবী মুহাম্মদকে যদি এই ফাঁসির মধ্যে ঝুলিয়ে দেই, তুমি যদি রাজি হও তাহলে তোমাকে ছেড়ে দিব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বললেন ও কাফেররা রে, আমি খুবাইব বেঁচে থাকবো আর আমার নবীকে তোমরা হত্যা করবে, একজন মুমিন বেঁচে থাকতে কোনোদিন এটা মেনে নিতে পারে না। জোরে বলেন ঠিক না বেঠিক? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন কাফেরদের মাথা নষ্ট হয়ে গেল। দ্রুত খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে গলার মধ্যে রশি পরিয়ে দিলেন এবং খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে বললেন ও খুবাইব রে, তুমি আমাদের প্রস্তাবে রাজি হলে না, তাহলে দেখো এর শাস্তি কি। একজন কাফের এসে তরবারি দিয়ে ডান হাতে আঘাত করলেন, মুহূর্তের মধ্যে ডান হাত শরীর থেকে পড়ে গেল। বলে নাউজুবিল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলতেছে জবান জীবন ছিল এবং 1 হাত কেটে ফেলেছে। মদিনার মসজিদে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে সাহাবীদের সামনে বক্তব্য দিচ্ছেন। এমন সময় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ও আল্লাহ, জিহাদের ময়দানে বন্দী হয়েছি, 29টি দিন যাবত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা সাক্ষাৎ নেই। আল্লাহ, আমার জীবন চলে যাবে, মনে ইচ্ছা ছিল, মনে আশা ছিল নবীর সাথে হয়তো শেষ সাক্ষাৎ হবে, এই সাক্ষাৎ হলো না। ও আল্লাহ, আমার জীবনের সর্বশেষ সালাম আমার নবীর কানে তুমি পৌঁছাইয়া দাও। খুবাইব
রাদিয়াল্লাহু আনহু বলতেছে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। খুবাইব ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে নবীকে সালাম জানাচ্ছে। আল্লাহর নবী মদিনার মসজিদে নামাজ পড়ে বক্তব্য দিচ্ছেন, এমন সময় আল্লাহ নবী বলতেছে ওয়া আলাইকুম সালাম ইয়া খুবাইব, ওয়া আলাইকুম সালাম ইয়া খুবাইব। ব্যবধান ছিল প্রায় 350 মাইল দূর ব্যবধান। ওখানে খুবাইবকে ফাঁসি দেওয়া হচ্ছে। আল্লাহ নবী মদিনার মসজিদ থেকে খুবাইবের সালামের জবাব দিচ্ছে। জোরে বলি সুবহানাল্লাহ। হাত কাটা হলো, বাম পা কেটে ফেলা হলো। খুবাইব প্রতিদিন মুস্কি মুস্কি হাসতেছেন। কাফিররা বলতেছে হায় হায় বলে কি, খুবাইবের হাত কাটলাম পা কাটলাম তবু তার চোখে কোনো পানি নেই, কিন্তু হাসতেছে। কাফিররা জিজ্ঞাসা করলো খুবাইব তুমি হাসতেছো এর কারণ কি? খুবাইব রাদিয়াল্লাহু আনহু বলতেছে ও কাফিররা রে, আমি একজন ইমানদার, আমি যাহা দেখি তোমরা তাহা দেখো না। তোমরা দেখতেছো আমি কষ্ট পাচ্ছি, কিন্তু আমি হাসতেছি এর কারণ হলো আল্লাহর জান্নাত আল্লাহ আমার সামনে তুলে ধরেছে। জোরে বলি সুবহানাল্লাহ। খুবাইবকে হত্যা করা হলো, কিন্তু সে ঈমান থেকে পিছপা হয় নাই। কবি ডাক দিয়ে বলেন শাহাদাতের তামান্না হৃদয়ে যাদের, কিসে তাদের ভয়? নেই কোনো শক্তি পৃথিবীর বুকে ঠেকায় খুবাইবের জয়। নেই কোনো শক্তি পৃথিবীর বুকে ঠেকায় আল কোরআনের বিজয়। জোরে বলেন ঠিক না বেঠিক? আল কোরআনের বিজয় কোনোদিন ঠেকানো সম্ভব? নবীর একজন সাহাবী হযরত খাব্বাব, কোরআন শুনে ঈমান কিভাবে বাড়ে? তার মালিক হলো উমাইয়া, দিন মজুরের কাজ করে খাব্বাবের বাড়িতে। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তার মালিক হলো উমাইয়া। উমাইয়া ছিল একজন লোহার কর্মকার, লোহার জিনিস তৈরি করত। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু লোহার যে হাপড়টা ছিল, যেখানে লোহা গরম করে সে রশি ধরে টানতো। গোপনে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে ঈমান আনলো। এই খবর যখন খাব্বাবের মালিক উমাইয়ার কানে চলে গেল, উমাইয়া খাব্বাবকে এত শাস্তি দিল। হাদিসের মধ্যে আসছে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু একদিন হযরত ওমরের শাসন আমলে ওযু করার জন্য যখন বসলেন, তার গায়ের জামাটা উপরে উঠে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন খাব্বাব, তোমার পিঠের মধ্যে এত বড় বড় গর্ত, তোমার পিঠের হাড়গুলো দেখা যায়, আর তোমার কোমর এত চিকন কেন? আমি তো এমন চিকন কোমর কোনোদিন দেখিনি, এর কারণটা কি? তোমার কি বসন্ত রোগ হয়েছিল নাকি? খাব্বাব বলতেছে আমিরুল মুমিনিন ওমর, এর কারণ কি আপনি জানতে চান? এর কারণ হলো ঈমান আনার কারণে আমার মালিক উমাইয়া আমাকে জ্বলন্ত কয়লার মধ্যে শুয়ে দিয়েছিল। শুধু কয়লার মধ্যে শুয়ে দেয় নাই, এই জ্বলন্ত আঙ্গারের মধ্যে এবং গরম লোহার মধ্যে শুয়ে দিয়েছিল। এই গরম লোহা এবং কয়লা আমার শরীরের চামড়া পুড়ে হাড় পর্যন্ত ভেদ করেছিল, এবং কি শরীরের চর্বি এবং রক্ত দিয়ে জ্বলন্ত কয়লা নিভিয়েছিল। এর বিনিময়ে তারা আমাকে ইসলাম থেকে দূরে সরাতে পারি নাই। সুবহানাল্লাহ। ইতিহাস, তারা কোরআনের জন্য জীবন দিয়েছে, কিন্তু ঈমান থেকে সরাতে পারেনি। মহিলা সাহাবী হযরত সুমাইয়াকে হত্যা করা হলো, বেলালকে এভাবে কষ্ট দেওয়া হলো, কিন্তু ঈমান থেকে সরাতে পারে নাই। যারা ঈমানদার তারা ফাঁসির মঞ্চে ঝুলবে, জেল খাটবে, কখনো অন্যায়ের কাছে তারা মাথা নত করবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? এই কোরআনের জন্য জীবন দিতে কেউ ভয় পায় না। কোরআনের তাফসীর কি ভালো লাগে? ভালো লাগে। কোরআনের তাফসীর চলছে, চলবে। কতদিন চলবে? ওই আকাশে সূর্য যতদিন জ্বলবে। ঠিক না বেঠিক? কোরআনের তাফসীর চলছে, চলবে। ওই আকাশে সূর্য যতদিন জ্বলবে। চিরদিনের দুনিয়ায় হয়েছে হায় আল কোরআনের বিজয়। কোরআনের জন্য মরণে কেউ করেনি ভয়। জোরে বলেন ঠিক না বেঠিক? মা বোনেরা অনেক এসেছেন, আমাকে এই কাগজ দেওয়া হয়েছে, মা বোনদের কাছে জায়গা হচ্ছে না। আলহামদুলিল্লাহ, অনেক এখন মা বোনরা ওয়াজ শুনে অনেক ভালো হয়েছে। জোরে বলেন ঠিক না বেঠিক?
প্রত্যেক বক্তাকে মহিলা মা বোনদের সম্পর্কে কোনো না কোনো কিছু বলার দরকার, কারণ ওনারা এখন দেশের সরকার। ঠিক, এখন বর্তমান মহিলারাই দেশের সরকার, বারবার ওনারাই ক্ষমতা আসতেছে। মা বোনদের সম্পর্কে অবশ্যই কিছু বলা দরকার, কারণ ওনারাই দেশের সরকার। সম্মানিত হাজিরিন, আমি মা বোনদের উদ্দেশ্যে অবশ্যই কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করে, আমি 10টা হাদিস নিয়ে এসেছি মা বোনদের উদ্দেশ্যে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারাতু ইযা সালাত খামসাহা ওয়া সামাত শাহরা ওয়া হাসানাত ফারাজা ওয়া তাআ যাওজাহা কিলা লাহা উদখুলিল জান্নাহ। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর জমিনে কোন নারী যদি 4টি কাজ করতে পারে, হাসরের ময়দানে হিসাব শুরু হওয়ার আগেই তারা আল্লাহর জান্নাতে চলে যাবে বিনা হিসেবে। জোরে বলি সুবহানাল্লাহ। কয়টা কাজ? 1 নম্বর, আল মারআতু ইযা সালাত খামসাহা, পৃথিবীর জমিনে কোন মুমিনা নারী যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামাত শাহরহা, রমজান মাসে যদি রোজা রাখতে পারে, ওয়া হাসানাত ফারজাহা, পর্দায় যদি থাকতে পারে, ওয়া তাআসাউজাহা, স্বামীর আনুগত্য নিয়ে যদি জীবন যাপন করতে পারে, স্বামীর বিধান মতো, এই 4টি কাজ যদি করতে পারে, আল্লাহ রাসূল বলেছেন কিলা লাহা, তাদেরকে বলা হবে উদখুল জান্নাহ, তোমরা আমার আল্লাহর জান্নাতে প্রবেশ করো। জোরে বলি সুবহানাল্লাহ। 4টা কাজ। কয়টা কাজ? নারী জাতি শ্রেষ্ঠ জাতি, নারী জাতি শ্রেষ্ঠ জাতি, যেন বাগানের ফুটা গোলাপ ফুল, পর্দা ছাড়া নারী জাতির বাহিরে যাওয়াই ভুল। ঠিক না বে ঠিক? নারী জাতি শ্রেষ্ঠ জাতি, যেন বাগানের ফুটা গোলাপ ফুল, বোরকা ছাড়া নারী জাতির বাহিরে যাওয়াই ভুল। ও কথাটি যেন তারা আজি নাহি মানে, না মানার জন্য তারা যাবে আল্লাহর জাহান্নামে। বোরকা ছাড়া নারী আছে না নাই? আছে। এক চাচা আর ভাতিজার মধ্যে গল্প। চাচা অনেক ঘোরাঘুরি করে একজন মেয়ে জোগাড় করছে ভাতিজার জন্য, ভাতিজার বিয়ে দিবে। ভাতিজার অনেক সুন্দর একটা বৌমা নিয়ে এসেছে। এই চাচা ভাতিজাকে বিয়ে দিয়ে বিদেশ চলে গেছে। দীর্ঘদিন পর ভাতিজাকে বিয়ে দেওয়ার পর বিদেশ যখন এসেছে, চাচা দেখে যে কি খবর ভাতিজা, যে বৌমা নিয়ে আসলাম দেখতে কত সুন্দর, এখন তুমি কোনটা বিয়ে করছো, এটা দেখতে কেমন কালো। এখন ভাতিজা বলতেছে, চাচা আগেরটা পাল্টাইছে, এটা নতুন। এটা কি নতুন? চাচা বলতেছে, কি খবর, আগেরটার দোষ কি ছিল? বলতেছো ভাত রান্না করতে করতে চাউল খাইতো। কি খাইতো? চাউল খাইতো। ভাতিজা যখন বলতেছে, চাচা এটাকে পাল্টাবো। কেন? কারণ কি, এটা সমস্যা কি? বলতেছে, এটা ভাত, ওটা তো চাউল খাইতো, ওটা আজ তো ধানে খায়। কি খায়? এটা ধানে খায়। দুঃখের বিষয় কথা সত্য, আজ থেকে 30 বছর 40 বছর আগে যারা মা বোন, যারা আজকে 60 বছর 70 বছর বয়স হয়ে গেছে, তাদের একটা চাউল খাওয়া দোষ ছিল। তারা লেখাপড়া জানতো না, কিন্তু মাথার কাপড় কোনোদিন মাথার থেকে নিচে পড়তো না। এটা ছিল তাদের চাউল খাওয়া দোষ। ও শিক্ষিত ছিল, কিন্তু তারা কোনোদিন মুরব্বীদের উপর কথা বলতো না। এটা ছিল তাদের চাউল খাওয়া দোষ। আর আজকের আধুনিক সমাজ, যে নারী যত শিক্ষিত, সে নারী তত ধানেংটা। জোরে বলেন ঠিক না ঠিক? এরা আজ তো ধানে খায়। কেন তারা এই তাদের এই অবস্থা? তারা না শিক্ষিত, তারা শিক্ষিত না। জোরে বলেন। প্রত্যেক ঘরে ঘরে আইএ পাস, বিএ পাস, মেট্রিক পাস ছাড়া কোনো নারী নেই। কিন্তু আজকে বাজার ঘাটে দেখা যাচ্ছে শিক্ষিত নারী, এটা কোনোদিন জাতি আশা করে না। সম্মানিত হাজিরিন, 4টা কাজ করতে হবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আলী এবং ফাতেমার সংসার। ফাতেমাকে বিয়ে করার জন্য অনেক প্রস্তাব এসেছিল, মক্কার বড় বড় ধনাঢ্যশালী এসেছিল। কোনোদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে বিবাহ দেয় নেই। আলী যখন প্রস্তাব দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হয়ে গেল, ফাতেমার সাথে আলীর বিয়ে দিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অভাবী লোক, সংসারে তেমন টাকা পয়সা ছিল না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এবং আলীর সংসার খুবই ভালো যাচ্ছিল। একদিন আলী এবং ফাতেমার মধ্যে একটা দ্বন্দ্ব লেগে গেল, মন কালাকালি হলো বিছনায় শুয়ে। রাত্রিবেলা এই মন কালাকালি হলো, বিছনার এক পাশে হযরত ফাতেমা, আরেক পাশে হযরত আলী, একজন আরেকজনের সাথে কোনো কথা নেই। রাত চলে গেল, ফজরের আযান হলো। মসজিদে নববী থেকে আযান চলে আসলো। আলী গায়ের জামা নিয়ে বের হয়ে যাচ্ছে। ফাতেমা দরজার মধ্যে আলীকে ডাক দিয়ে বলে,
আল্লাহর বান্দা আলী, ওগো আমার স্বামী, তুমি যেই নবীর পিছনে নামাজ পড়তে যাচ্ছ আমি সেই নবীর মেয়ে। রাত্রেবেলা তোমার সাথে একটু কথা কাটাকাটি হয়েছে, মনোমালিন্য হয়েছে, আমি আল্লাহর কাছে তোমার কাছে আল্লাহর ওয়াস্তে তোমার কাছে মাপ চাই, তুমি আমাকে মাপ করে দাও। আলী বলল, ফাতেমা তোমাকে বিয়ে করার জন্য মক্কার বড় বড় ধনী এসেছিল, কিন্তু তোমার বাবা তার সাথে বিয়ে দেয়নি, গরিব আলীর সাথে বিয়ে দিয়েছে। আমি তোমাকে তেমন কিছুই দিতে পারি নাই আলী। এই ফাতেমা, আল্লাহর হস্তে স্বামী হিসেবে তোমার হক আদায় করতে পারি নাই। যদি ভুলভ্রান্তি করে থাকি তুমিও আল্লাহর হস্তে আমাকে মাফ করে দিও। জোরে বলি সুবহানাল্লাহ। আলী চলে গেলেন মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য। নামাজ শেষ করে বাড়িতে চলে আসলেন। ফাতেমার আলীর বাড়ি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি বেশি দূরত্ব ছিল না। হযরত ফাতেমা নামাজ পড়ার পরে বাবার বাড়ি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে চলে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে এই সময় বাড়িতে চলে আসছেন। ফাতেমার দরজার মধ্যে লক করলেন, নবী দরজার মধ্যে আঘাত করলেন, দরজা খুলে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ফাতেমা এত সকাল সকাল আমার বাড়িতে আসছো, এর কারণ কি? আমার জামাই আলী কোথায়? আমার জামাই আলী কোথায়? ফাতেমা ডাকতে বলে, বাবা তোমার জামাই মসজিদে গেছে, এখনো বাড়িতে আসে নাই, এই সুযোগ আমি তোমার কাছে এসেছি। হযরত ফাতেমা বলে, বাবা তুমি তো হয়তো বা জানো রাতে আলীর সাথে একটা আমাদের মনোকালাকালি হয়েছে, কথা কাটাকাটি হয়েছে। আলী বিছানার এক পাশে, আমি এক পাশে। আলী আমার সাথে কথা বলে, আমি আলীর সাথে কথা বলিনি, সারা রাত কেটে গিয়েছে। এই কথা যখন ফাতেমা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হযরতে ফাতেমার ওদের কথা শোনার পরে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার মেয়ে ফাতেমা তুমি করেছোটা কি? এই সময়ের মধ্যে আল্লাহ না করুক তুমি যদি ইন্তেকাল করতে আর আমি যদি শুনতাম আমার আলীর সাথে তুমি ঝগড়া করেছো, রাত্রেবেলা কথা কাটাটি করেছো, আলীর সাথে তুমি আলীকে তুমি কষ্ট দিয়েছো, তোমার জবান দিয়ে তুমি কষ্ট দিয়েছো, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, এই সময়ের মধ্যে যে তুমি যদি মারা যেতে, আমি নবী বলতেছি, আমি বাবা হয়েও তোমার জানাজার নামাজ আমি পড়তাম না, আমি তোমার কবরে মাটি দিতাম না। নাউজুবিল্লাহ। আজকে আমাদের সমাজের মা বোনেরা দিনের পর দিন, রাতের পর রাত কত ঝগড়া চলতেছে। আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর কোন স্ত্রী যদি মারা যায় আর তার স্বামী যদি সাক্ষী দেয়, আমার স্ত্রী আমার কাছে ভালো ছিল, আমার স্ত্রী আমার কাছে ভালো ছিল, আমার স্ত্রী আমার কাছে ভালো ছিল, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন এই সাক্ষীর কারণে ওই আল্লাহর বান্দিকে আল্লাহ জান্নাতে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে কোন স্বামী যদি মারা যায় আর ওই স্বামী যদি বলে, ওই স্ত্রী যদি বলে আমার স্বামী আমার কাছে ভালো ছিল, মন থেকে যদি বলে আমার স্বামী আমার কাছে ভালো ছিল, স্ত্রীর সাক্ষী দেওয়ার কারণে ওই স্বামী আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সংসারে আজকে অনেক ঝগড়া মিটার জন্য নবীর সাহাবীদের সংসারে এমন সমস্যা ছিল। আল্লাহর নবী মসজিদে বারান্দার মধ্যে বসে আছেন, একজন মহিলা সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন তো দেখি এমন কোন কাজ আছে যে কাজ করলে আমার স্বামী আমাকে ভালোবাসবে, আমাকে মহব্বত করবে, আমার সাথে ঝগড়া করবে না? আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া নিসা ইউহিব্বু মান সাওজাদাস্তা আলাই, ওহে মহিলা তোমার স্বামী কি তোমাকে ভালোবাসে না? মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, নবীজি ভালো তো বাসেই না, বরং শুধু কথায় বলে বাপের বাড়ি পাঠাই দিব, তোমাকে ছেড়ে দিব, তোমাকে তালাক দিয়ে দিব, তোমার সাথে ঘর সংসার করবো না। ও আল্লাহর নবী, আপনি তো অনেক কিছু জানেন, আপনি বলেন তো দেখি কোন আমল করলে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত পয়দা হবে, ভালোবাসা পয়দা হবে? আল্লাহর নবী আপনি আমাকে বলে দেন। আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহিলাকে, আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মহিলা, যখন তোমার স্বামী ঘুমিয়ে থাকবে, ঘুমের অচেতন অবস্থায়, শাহামাতুন কা উযুনাইহি, শাহামাতুন মানে কান, উযুন মানে কান, শাহামাতুন মানে কানের লতি, কানে লতি চেপে ধরবে। আর 5 ওয়াক্ত নামাজের মধ্যে যে সূরাখানা তেলাওয়াত করে সূরাতুল ফাতিহা, কোন সূরা? সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে তুমি তোমার স্বামীর কানের মধ্যে ফু দিবে, যেন তোমার স্বামী টের না পায়। এই আমলটা পর 3 দিন করবে। এই আমলের কারণে আল্লাহর নবী বলেন, এই আমলের কারণে তোমার ভালোবাসা তোমার স্বামীর অন্তরে আল্লাহ পয়দা করে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। মহিলা পরপর এই 3 দিন এই আমল করেছে। চতুর্থ দিন 3 দিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ 3 দিন লাগে নাই, 3 দিন লাগে নাই। প্রথম দিন যদি এই আমলটা করেছি, পরের দিন থেকে আমার স্বামী আমাকে ভালোবাসা শুরু করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার সংসারে আর কোনো ঝগড়া নাই, কোনো কাইসাল নাই, কোনো
সমস্যা নাই। এই যে আমল আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আজ আমার মা বোনদের উদ্দেশ্যে অনেক কথা ছিল, কথা বলতেছি। আজকে আমরা যারা স্বামী আছি, স্ত্রীদেরকে পাতলা পোশাক কিনে দেই, এর জন্য যারা এই কাজ করেন, এর জন্য গুনাহের ভাগ আপনাদেরকে নেওয়া লাগবে। হাদিস আল্লাহ রসুল মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মহিলার গায়ের পোশাক কেমন হবে? রক্ষণকারী দায়ী হে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার স্বামীরা রে, তোমরা যখন তোমাদের স্ত্রীদের গায়ে জামা তৈরি করে দিবে, হাতের কবজি পর্যন্ত লম্বা ঝুল দিয়ে, লম্বা হাতা দিয়ে তোমরা গায়ের জামা তৈরি করে দিবে। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিচের দিকের ঝুল কোন কত দূর পর্যন্ত চলে যাবে? তাওয়ারাতুন তিসাতিনুহুম কিসবাতান স্বাধীন, স্বাধীন মানে বক্ষস্থল। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহিলাদের গায়ের জামার কাপড় অবশ্যই শাড়ি হোক যাই হোক না কেন, অবশ্যই এটা মোটা হওয়া লাগবে, মোটা কাপড় হওয়া লাগবে। আজকে দুনিয়ার যারা স্বামী আছি, বাজারে গিয়ে খোঁজাবাড়ি বাজার গিয়ে বলি, ভাই পাতলাটা দাও, পাতলা ভয়েলটা দাও, বলি কিনা, কথা বলেন, বলি কিনা? আল্লাহ নবী বললেন মোটাটা দিয়ে তৈরি করে দেওয়া লাগবে। শুধু তাই না, আল্লাহ নবী এবার বললেন মহিলাদের গায়ের জামার মধ্যে বোতাম কয়টা থাকবে? আল্লাহ নবীটাও বলেছেন, তাওয়ালাতুন বোতাম তিসা মানে 9। মহিলাদের জামার বোতাম হবে 9টা। জোরে বলেন কয়টা? 9টা বোতাম দেওয়া লাগবে। আজকে যারা দর্জি আছে তারা দেয় 5টা, যার কারণে পেটের চামড়া দেখা যায়। যদি 9টা বোতাম দিয়ে জামা তৈরি করতো, কোনোদিন পেটের চামড়া দেখা যেত না। জোরে বলেন ঠিক না বেঠিক? শুধু তাই নয়, আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন লোক ছিলেন, কেমন স্ত্রীদেরকে ভালোবাসতেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ঘুমিয়ে গিয়েছেন। নবী দিনের দাওয়াত নিয়ে বাড়িতে আসলেন, দেখলেন নবী দেখতেছেন হযরত খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা কান্না করতেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাদিজা রে, তুমি আমার দুঃখের দিনের সাথী, পৃথিবীর সবকিছু সহ্য হয়, মক্কার লোকেরা যখন আমাকে কেউ মানতে পারেনি, তুমি আমাকে মেনে স্বামী হিসেবে গ্রহণ করেছো। ও খাদিজা, তুমি কান্না করতেছো কেন? এর কারণটা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, কান্না করতেছে এর কারণটা কি? খাদিজা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ও হাবিবাল্লাহ, আপনি বাড়িতে নাই, একা একা ঘরের মধ্যে আছি, আমার কাছে কবরের চিন্তা মনের মধ্যে এসেছে। আমি ওই অন্ধকার কবরে কিভাবে থাকবো একা একা? আমার কি হবে ওই কবরের জায়গায়? খাদিজা মানে এক ব্যক্তি ছিলেন, একজন মহিলা ছিলেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাকে সালাম জানিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। অথচ এই মহিলা কবরের চিন্তা করে কান্না করতেছে। আল্লাহ নবী বললেন, খাদিজা তুমি কান্না বন্ধ করো, সবকিছু সহ্য হয়, তোমার কান্না আমি সহ্য করতে পারি না, কারণ তোমার কান্না আমাকে খুব কষ্ট দেয়। খাদিজা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কান্না বন্ধ করব তখন 4টা বিষয়ে ওয়াদা দিবেন যখন। আল্লাহ নবী বললেন, খাদিজা রে, তুমি সব ধন সম্পদ আমাকে দিয়েছো, আর তোমাকে 4টা বিষয়ের ওয়াদা আমি দিতে পারবো না, বলো তুমি কি চাও? খাদিজা বলেন, নবীজি, আমি যেদিন মারা যাব, 1 নাম্বার ওয়াদা আপনাকে দেওয়া লাগবে, আপনি আমাকে কাফনের কাপড় হিসেবে আপনার গায়ের জুব্বা দিয়ে আপনি আমাকে কবরে কাফন হিসেবে কাপড় পরাবেন, বলেন দিবেন কিনা? আল্লাহ নবী বললেন, ও খাদিজা, দিতে রাজি আছে, কোনো সমস্যা নেই। 2 নম্বরে বলেন, ও নবীজি, যখন আপনি আমাকে কবরে রাখবেন, কবরে রাখার আগে আপনি ওই কবরের মধ্যে শুবেন। আল্লাহ নবী বলেন, ঠিক আছে, আমি রাজি আছি। 3 নম্বরে বলেন, ও নবীজি, 3 নম্বর আমার প্রস্তাব হলো, ও নবীজি, যখন আমি মারা যাব, ও নবীজি, কবরের মধ্যে মুনকার নাকির ফেরেশতা প্রশ্ন করবে, আমি একজন নারী, আমি তো প্রশ্নের উত্তর দিতে পারবো না, আমি যদি ভুল করে ফেলি আমার কি হবে? হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা যখন মারা গেলেন, আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়ের জুব্বা পরায় দিলেন, নিজে কবরের মধ্যে রাখলেন, কবরে শুলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের মধ্যে রাখার পরে, খাদিজাকে রাখার পরে, খাদিজার মুখখানা কাবলার দিকে, পশ্চিম দিকে মুখ করে দিতে যাচ্ছে বারবার, কিন্তু খাদিজার মুখখানা কেবলার দিকে না হয়া সোজা উপর দিকে হচ্ছে। 1 বার নয়, 2 বার নয়, অনেকবার চেষ্টা করতেছে কেবলার দিকে খাদিজার মুখখানা ঘুরে থাক, কিন্তু মুখখানা আসমানের দিকে বারবার হচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনশনে পড়ে গেলেন, খাদিজা আমার এমন কি কাজ করলো? আমি পশ্চিম দিকে কাবলার দিকে মুখ করে দিচ্ছি, খাদিজার মুখ কাবলার দিকে না হয়া পশ্চিম দিকে মুখ আসমানের দিকে হচ্ছে।
এর কারণ কি? এমন সময় হযরত জিবরাইল এসে বললেন, ও আল্লাহর নবী, খাদিজার মুখখানা কিবলার দিকে দেওয়ার কোনো প্রয়োজন নাই। খাদিজার মুখখানা বারবার পশ্চিম দিকে হচ্ছে। এর কারণ হলো আল্লাহ স্বয়ং আরশে মহল্লার থেকে খাদিজার মুখখানা দেখতে চায়। জোরে বলি সুবহানাল্লাহ। পশ্চিম উপর দিকে মুখ হচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে দিলেন, মাটি দিয়ে দেওয়ার পরে দাঁড়িয়ে আছেন। জিবরাইল চলে গেলেন। প্রশ্নের জবাব খাদিজাকে মা দিয়েছিলেন, তোমার প্রশ্নের জবাব আমি দিব। জিবরাইল ফেরেশতা চলে গেলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন। সাহাবীদেরকে বলেন, সাহাবীরা তোমার বাড়িতে চলে যাও, তোমরা নিজ নিজ বাড়িতে চলে যাও, আমার যেতে দেরি হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন, ফেরেশতাও আসে না, মুনকার নাকির ফেরেশতাও আসে না, কবরে সওয়াল জবাব হচ্ছে না। দাঁড়িয়ে আছেন বৃষ্টি আকাশ থেকে নামতেছে, বৃষ্টি নামতেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার জিবরাইল ফেরেশতা এসে বললেন, ও আল্লাহর নবী, আমার আল্লাহ বলেছে আপনাকে কষ্ট করে থাকার কোনো প্রয়োজন নাই। খাদিজার কবরের প্রশ্নের জবাব স্বয়ং আল্লাহই দিয়ে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই একজন নারী যিনি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যাকে সালাম জানিয়েছেন, তিনি কবরে চিন্তা করে কান্না করতেছে। শান্ত হাজিরিন, সেজন্য কবর পথের সকলেই আমরা কবর পথের যাত্রী। এই কবর থেকে কেউ আমরা বাঁচতে পারবো না। পারবো কি? পারবো না।